লা মাশহুদ ইল্লাল্লাহ লা মাকসুদ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হয়ে গেছে। রাসূল বলেন এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে, কিন্তু মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কার মসজিদ থেকে কার মসজিদটা অনেক বড়, কার মসজিদ থেকে কার মসজিদের টাইলস বেশি। মসজিদের সৌন্দর্য করবে কোটি কোটি টাকা খরচ করে, বাট মুসল্লিদের সংখ্যা কমে যাবে। রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবের কথা কি মিথ্যা না সত্য? রাসূল গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে বাজারে মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে খুন গুম সন্ত্রাসী অগ্নি সংযোগ বেড়ে যাবে। এমন একটা সময় আসবে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, দুর্যোগের সংখ্যা বেড়ে যাবে। এমন কিছু গজব তোমরা দেখবা যা কখনো দেখো নাই। করোনা তার বাস্তব চিত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের যে অসংখ্য আলামত, এই আলামত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক 10টা জিনিস উঠাইয়া নিলেই কিয়ামত হয়ে যাবে। 10টা জিনিসের ভিতরে 9টা জিনিস উঠাইয়া নিয়ে গেছে, মাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হলো আল্লাহর কালাম। এমন একটা সময় আসবে সব মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে দেখবে লেখাগুলো উঠে গেছে। কোথায় গেছে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত, যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গায় কোরআনটা সংরক্ষিত, সেই জায়গায় কোরআন চলে যাবে। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যা দেখছেন সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহ কি দুইজন নাই একজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বন্ধুগণ, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী ছিলেন, আছেন এবং আমার আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলে তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি, যিনি কিয়ামত ঘটাবেন, তার প্রকৃতি সম্পর্কে আপনাকে বলতে হয়। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, আল্লাহ হলো তিনি যার কোনো তন্দ্রা নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আল্লাহর নিদ্রা নাই, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ হলো আমাদের খালেক, আর আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, ঘুম আছে। এই জন্য আমরা হইলাম মাখলুক। এত সুন্দর করে আমার আল্লাহ দুনিয়া সাজাইছে, কিন্তু একদিন এই সুন্দরের পৃথিবী শেষ হইয়া যাবে। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে। পৃথিবীর মানুষ কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন এই পৃথিবীটা একদিন শেষ হইয়া যাবে, এই পৃথিবীটা একদিন সব ফান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারাতান উখরা মানে হলো হাসরের ময়দানের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তারাতান উখরা, এই কবরের মধ্যে মানুষ শত শত বছর, লক্ষ লক্ষ বছর পর্যন্ত পড়ে আছে, কিন্তু একটা দিন সেই মানুষগুলো কবর থেকে উঠে যাবে। কবর থেকে উঠে উঠে একটা ময়দানে হাজির হয়ে যাবে। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। এই ময়দানটা এমন একটা ময়দান, রাত্র গভীর হয়েছে, এই জন্য আমি ডানে বামে না গিয়ে সোজা আলোচনায় ঢুকে গেলাম। এই ময়দানটা এমন একটা ময়দান, যেই ময়দানটাতে মানুষ কিভাবে উঠবে জানেননি? এই ময়দানটা এমন একটা ময়দান, যেই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কোন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িলা লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা। এই জন্য আমার যুবক আল্লাহ বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব মানুষ মারা যাবে গো, কিয়ামতের কথা বলতাম সেদিন বলে যাওয়ার কারণে আজ বললাম না। কিয়ামত বড় কঠিন, সব লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহর একটা হুকুম মানতে যায় ইসরাফিল আলাইহিস সালাম এখনো সিংহা মুখে নিয়ে বসে আছেন। আল্লাহ বলে ইসরাফিল সিংহা ফু দাও। আল্লাহ বলে কুন হও, হও বললে ফায়াকুন হয়ে যায়। একটা মাত্র সিংহা ফু দেওয়ার জন্য সেই প্রথম থেকে এখন ইসরাফিল আলাইহিস সালাম তিনি বসে আছেন রে। আল্লাহর হুকুম কেমন করে তালিম করতে হয়, চারটা ফেরেশতার দিকে তাকাও। আল্লাহ যদি বলে যাও, জিবরাইল একটা দৌড় মেরে হাজির হয়। আল্লাহ যদি বলে বৃষ্টিরা পরিচালনা করো, মিকাইল হাজির হয়ে যায়। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ যদি বলে তারা পাকড়াও করো, আজরাইল আয়েশা বোয়ালখালীতে হাজির হয়ে যায়। আল্লাহ যখন বলবেন ইসরাফিল সিংহাফু মারো গো, সিংহাফু দিবে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত সুন্দর জমিন সব লন্ডভন্ড হয়ে যাবে। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের বক্তা, কিসের পিসাব, কিসের তাহিরি, কিসের জাহিরি। সেই দিন কেউ কাহারও উপকারে আসবে না, সেই দিন কাহারও কোনো উপকারে আসবে না। ওই দিনটার নাম হলো হাসরের ময়দান। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
সেই ময়দানে যাররা যাররা পরিমাণ যদি গুনাহ করেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে যেই ময়দানে আপনাকে প্রতিদান হিসাবে হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে না, আপনার ডান হাতে দেওয়া হবে। আর যাররা যাররা পরিমাণ অন্যায় কাজ করলে আপনাকে প্রতিফল দেওয়া হবে, একটা ইঞ্চি এদিক সেদিক করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত। এ বন্ধু, যাররা যাররা পরিমাণ যা করেছো তোমার সাধ্যের বাইরে আল্লাহ দুনিয়াতে কিছুই চাপায়া দেই নাই। ওই ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব দিব। অনেকে মনে করে হাসরের ময়দানটা বুঝি 7 আসমানের উপরে, অনেকে মনে করে হাসরের ময়দানটা বুঝি উপরে সাজাইবো। না না, হাসরের ময়দান আসমানে সাজানো হবে না। আসমান তো ভাঙ্গা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ইজাস সামাউ ফাতরাত, আকাশ তো ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে খুলে, আকাশ থেকে ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষকে উত্তোলন করা হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন কম্পন সৃষ্টি হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ আসমানের মধ্যে কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। কয় কেন? ওয়া তাকুনুল জিবালু কালাইহিনিল মানফুস, সেই দিন পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। অশান্ত, ওই শান্ত জমিন সাথে সাথে অশান্ত হয়ে যাবে। এবার ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহাসন, হায়রে এত মায়ার পৃথিবী, এত মায়ার জমিন, এত সুন্দর আসমান। হায়রে 7টা আসমান আল্লাহ বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এত সুন্দর করে স্তরে স্তরে আসমান বানাইছে গো। এই আসমানটা টুকরা টুকরা হইয়া পড়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, আল্লাহু আকবার বলবে কেন? যারা বলতেছেন সকলে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার, আরো মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইয়ের, আমি সেই কথাটা কেন টাচ দিয়েছি বুঝার জন্যে। অনেকে যারা বলে হাসরে ময়দানটা আসমানে হবে, না না, হাসরে ময়দানটা জমিনে হবে, জমিনে হবে। কোথায় হবে? ওই শাম সিরিয়ার মধ্যে হবে রে। এমন একটা ময়দান হবে, ওই ময়দানে মানুষ সব একত্রিত হবে। ডান হাতে আমল নামা দেওয়া হবে, জাহান্নামীদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই হাসর ময়দানটা আপনাদের বোয়ালখালীর মাঠের মতন এত ঠান্ডা হবে না রে। হাসর ময়দানের পানিগুলা বোয়ালখালী জমিনের পানির মতো হবে না। আপনাদের নদীর নাম কি? কর্ণফুলী নদীর পানির মতো হবে না রে। এই পানিগুলা হবে কঠিন, একেবারে কেমন হবে জানেননি? মানুষ যখন সব লয় হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র পানি আর পানি, সব লয় হয়ে যাবে। ওই পানি আবার শুকায়া যাবে রে, একেবারে চৌচির হয়ে যাবে। নাই নাই, পৃথিবীতে কোনো আওয়াজ নাই, কোনো পাখির আওয়াজ নাই, কোনো কলতান নাই, সাগরের
মানুষের গর্জন নাই, মানুষের কোলাহল নাই, হাট নাই, বাজার নাই, এমন নীরব ভাবে মানুষ যার যার জায়গায় পড়ে থাকবে। কেউ আগুনের মধ্যে ছাই হইয়া পড়ে থাকবে, কেউ নদীর মধ্যে হাড্ডি হইয়া পড়ে থাকবে, কেউ কবরের মধ্যে পড়ে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর হিন্দুগুলারে তো আগুন দিয়া পুরাইয়া উড়াইয়া দিছে, আবার তো দেখা যায় অনেক মানুষ পানির মধ্যে মারা গেছে, হাড্ডিগুলা পানির সঙ্গে মিশে গেছে, এদের তো কবর হয় নাই। ওয়াইজাল কবর বসিরাত, কবর থেকে লাশ উঠে আসবে। অনেক লাশ আছে কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন। এমন হয় না বাবা? এই কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে। আল্লাহ যে বলছে ওয়াইজাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষ উঠানো হবে। এখন যারা বোয়ালখালীতে কর্ণফুলী নদীর মধ্যে ভেসে গেছে, এদের তো কবর দেওয়া হয় নাই, এদেরকে তো কাফন পরা হয় নাই। এখন তাদেরকে যে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? কয় না না না, যারা পানির মধ্যে লাশ পাওয়া যায় নাই, আপনি মনে কইরেন না কবর আযাব থেকে পানির মানুষটা বেঁচে যাবে। আপনি মনে কইরেন না পানির মধ্যে মারা গেলে মুনকার নকির আসবে না। এটা আপনার ভুল ধারণা। যারা পানির মধ্যে লাশ হারিয়ে গেছে, ওই জায়গাটাই তার কবর, সেখানের মধ্যে তাকে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য কেউ পানি থেকে উঠে আসবে, শুধুমাত্র তাই নয়, কেউ আগুন থেকে উড়ে আসবে, কেউ কবর থেকে উঠে আসবে। যে যেখানেই থাকুক না কেন সেই জায়গা থেকে তারা উঠে আসবে। ও বন্ধুরে আমার,